আসসালামু আলাইকুম। আমি ডক্টর মারিয়াম জামান, ডায়াবেটিস, থাইরয়েড, স্থূলতা এবং হরমোন রোগ বিশেষজ্ঞ, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল। নিয়মিত চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বাংলা বাজার, বরিশাল। আজকে আমি কথা বলছি বরিশালে খুব প্রসিদ্ধ একটা জায়গা বেলস পার্ক নিয়ে, কারণ আজকে কথা বলবো ওবেসিটি অথবা স্থূলতা নিয়ে। এটা এমন একটা জায়গা যেখানে আমাদের ডায়াবেটিস এবং স্থূলতায় যারা ভুগছেন সে ধরনের রোগীরা নিয়মিত হাঁটতে এবং ব্যায়াম করতে আসেন। বর্তমান সময়ে ওবেসিটি বা স্থূলতা শুধু একটা মহামারী নয়, এটাকে একটা রোগ হিসেবে আখ্যায়িত করা হয়। আমি বলবো যে ওবেসিটি ইজ নট এ ডিজিজ অনলি, ইটস এ প্যারেন্টস অফ সো মেনি আদার ডিজিজেস। ওবেসিটি বা স্থূলতার অনেক কারণ রয়েছে, কিন্তু সমাধান একটাই, সেটা হচ্ছে ওজন হ্রাস করা। আচ্ছা, ওবেসিটি যদি আমরা সঠিক সময়ে নিয়ন্ত্রণ না করি বা ওজন না কমাই, তাহলে যে সকল সমস্যা হতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে যে নন কমিউনিকেবল যে ডিজিজগুলো রয়েছে, যেমন হৃদরোগ, উচ্চ রক্তচাপ, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, রক্তে এবং লিভারে চর্বি জমে যাওয়া, ঘুমের মধ্যে নাক ডাকা বা শ্বাসকষ্ট হওয়া, স্ট্রোকজনিত সমস্যা। সুতরাং ওজন বৃদ্ধিকে আমরা না বলি, স্থূলতাকে না বলি এবং ওজন হ্রাসের জন্য সবাই চেষ্টা করি। আচ্ছা, কখন আমরা বলবো যে একজন মানুষ স্থূলতায় ভুগছেন? আমাদের দেশের মানুষের জন্য আমরা দুইটা প্যারামিটার দেখি। একটা হচ্ছে তার বিএমআই, যেটাকে আমরা বলি যে বডির বিভিন্ন রকম হাইট এবং ওয়েট, এগুলোকে আমরা হিসাব করে বের করি যে বিএমআই। আর একটা হচ্ছে তার সেন্ট্রাল ওবেসিটি, যেটাকে আমরা বলি যে মেদভুঁড়ি, বাংলা ভাষায় বললে মেদভুঁড়ি। তো ওবেসিটির ক্ষেত্রে আমাদের বিএমআই যে কাট অফ, সেটা হচ্ছে এশিয়ানদের জন্য 23 থেকে 24.9 আছে। এটা হচ্ছে আমাদের ওভারওয়েট। আর 25-এর বেশি হলেই কিন্তু আমরা বলবো ওবেস, এবং যখন বিএমআই 30-র বেশি হয় তাহলে আমরা বলতে পারি গ্রেড 2 ওবেসিটি। এবং সেন্ট্রাল ওবেসিটির ক্ষেত্রে আমরা বলি যে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 80 সেন্টিমিটার এবং মেলের ক্ষেত্রে হচ্ছে 90 সেন্টিমিটার বেশি হলে আমরা তাকে ওবেস বলতে পারি। এটা হচ্ছে একটা ওবেসিটির কাট অফ মার্জিন। এখন হচ্ছে ওবেসিটির ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি বলবো যে 3D। নাম্বার 1 হচ্ছে ডায়েট, নাম্বার 2 ডিসিপ্লিন এবং নাম্বার 3 হচ্ছে ড্রাগস। ডায়েটের ক্ষেত্রে আমরা রোগীদেরকে একটা সুনির্দিষ্ট ডায়েট চার্ট দিয়ে থাকি, যেটা হচ্ছে ক্যালোরি রেস্ট্রিক্টেড বা ডায়েট চার্ট বা লো ক্যালোরি ডায়েট চার্ট, যেখানে হচ্ছে তার ক্যালোরি ইনটেক কম থাকবে বাট এক্সপেন্ডিচারটা বেশি থাকবে এবং রোগী খাবারটা ক্যালোরি হিসাব করে খাবে। আমরা বলি যদি কোনো মানুষ তার নর্মাল যে ওজন আছে বর্তমান, তার থেকে 5 থেকে 10% ওজন কমাতে পারে, তাহলে সেটা কিন্তু সবচেয়ে বেশি উপকারী হবে। এরপর হচ্ছে ডিসিপ্লিনের ক্ষেত্রে আমরা বলি যে হাঁটা চলা এবং এক্সারসাইজ করার কথা। হাঁটা চলার ব্যাপারে প্রতিদিন 30 মিনিট কমপক্ষে ঘাম ঝরিয়ে হাঁটা, অথবা সপ্তাহে 150 মিনিট, এটা হচ্ছে ন্যূনতম। এর থেকে বেশি যদি কেউ পারে 1 ঘন্টা, তাহলে তো খুবই ভালো হয়। এরপরে হচ্ছে ড্রাগস। বর্তমান সময়ে ওজন কমানোর যে ড্রাগসগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইনজেকশন। এটা ইনজেকশন শুনলে অনেক রোগীরা ভয় পেয়ে যান। রোগীদের অনেক ধরনের প্রশ্ন থাকে যে ওজন কমার ইনজেকশন কি আসলেই কার্যকরী, এর কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে, পরবর্তীতে এর কোনো সুদূর প্রসারী প্রভাব আছে কিনা। তো আজকে আমি কথা বলবো ওজন কমানোর ইনজেকশন নিয়ে। ওজন কমার ইনজেকশনের মধ্যে আমাদের বর্তমানে 2 রকম ইনজেকশন রয়েছে। একটা হচ্ছে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, যেটার মধ্যে রয়েছে সেমাগ্লোটাইড, লিরাগ্লুটাইড এবং টুলাগ্লুটাইড। আর একটা হচ্ছে ডুয়েল GLP-1 অ্যান্ড GIP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, যেটাকে বলা হয় টার্জেপেটাইড। তো আমি বলবো যে টার্জেপেটাইড হচ্ছে মোস্ট ইফেক্টিভ বর্তমানে, এবং এটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়ার কিছুটা কম। রোগীরা সাধারণত লো ডোজে শুরু করেন, প্রতি সপ্তাহে একটা করে ইনজেকশন আমরা দিয়ে থাকি। এরপরে হচ্ছে 1 মাস পরে আমরা এর পরবর্তী ধাপ যে ডোজ, সেভাবে আস্তে আস্তে করে আমরা ডোজটাকে বাড়াই, রোগীর শারীরিক অবস্থা এবং তার ওজন কমার প্যারামিটারগুলো দেখার পরে আমরা সিদ্ধান্ত নেই। আচ্ছা, কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? এর মধ্যে হচ্ছে একটু পেট ফাঁপা দেওয়া, পেট ভরা ভরা লাগা, ক্ষুধা মন্দা হওয়া, হালকা বমি বমি ভাব, এই ধরনের সমস্যা, বা কারো ক্ষেত্রে একটু লুজ মোশন বা হচ্ছে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। বাট এটা কিন্তু 2-1 দিনের মধ্যেই
ঠিক হয়ে যায়। এবং যারা দীর্ঘমেয়াদী ওজন কমার ইনজেকশন নেন, প্রথম দিকে হয়তো এ ধরনের সমস্যা থাকলেও পরবর্তীতে শরীরের সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট করে যায়। ঠিক আছে, এখন নেক্সট প্রশ্ন হচ্ছে কতদিন আপনি ইনজেকশন নেবেন। এটা ডিপেন্ড করে। আমরা বলি সাধারণত 2 থেকে 3 মাস একটা ওয়েট লস জার্নি আপনার, সেখানে আপনাকে ডায়েট ফলো করতে হবে, রেগুলার হচ্ছে ব্যায়াম এক্সারসাইজ করতে হবে এবং একই সাথে হচ্ছে আপনি ওজন কমার ইনজেকশনটা নেবেন কমপক্ষে 2 থেকে 3 মাস। তবে যদি কোনো পেশেন্ট চান যে না আমি আরও বেশি ওয়েট লস করব, আমি আরও বেশি ফিট থাকবো, সেক্ষেত্রে কিন্তু সে এর থেকে বেশি সময়ও নিতে পারবেন, কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। এবং যখন সে ওজন কমার ইনজেকশনটা বন্ধ করে দিবে, সাথে সাথে যে তার ওয়েট গেইন করবে এরকম কিছু না, জাস্ট সে হচ্ছে তার ডায়েট এবং এক্সারসাইজটা মেনটেন করবে। এরপরে হচ্ছে ওজন কমার মুখে খাওয়ার ঔষধ। মুখে খাওয়ার ঔষধ আমাদের দেশে বর্তমানে একটাই অ্যাভেলেবল, সেটা হচ্ছে অর্লিস্ট্যাট। এছাড়া আরও বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, বাট আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবেল না। অর্লিস্ট্যাট আমাদের ওজন কমায়, কিন্তু এটা টার্জেপেটাইড বা হচ্ছে সেমাগ্লুটাইডের চাইতে একটু কম ইফেক্টিভ। আর এটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যে কখনো কখনো দেখা যায় যে লুজ মোশন হয় বা ফ্যাটি স্টুল হতে পারে। এরা আমরা পেশেন্টদেরকে বলে দিই যে আপনার এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আচ্ছা, আমার মনে হয় যে ওজন কমানোর ইনজেকশন এবং ঔষধ সম্পর্কে আপনারা আপনাদের যে কোয়ারিগুলো থাকে, আমাকে ফ্রিকোয়েন্টলি যে কোশ্চেনগুলো করে থাকেন, সেগুলোর উত্তর পেয়ে গেছেন। আমি বলবো যে ওষুধ কেন, আমরা আগে চেষ্টা করব ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে, লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আমাদের বডির যে ওজনটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করার। যদি একেবারেই আমরা না পারি, তখন আমরা ওষুধের দিকে যাব। সবসময় একটা কথা মনে রাখবেন, ঔষধ অবশ্যই অ্যাডজাংটিভ থেরাপি টু লাইফস্টাইল মডিফিকেশন। সো সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটি শোনার জন্য। সকলের সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।